লাঞ্ছনার অবসান ঘটিয়ে ৩৬শে জুলাইয়ের মধ্যে যে নতুন শুভে সাদিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার সুফল যেন আমরা মনিরামপুরের প্রত্যেকটি ঘরে পৌঁছে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। একটি আধুনিক স্বনির্ভর মনিরামপুর গড়ার দীপ্ত প্রত্যয়ী বাংলাদেশ জামাত ইসলামী মনিরামপুর শাখার আজকের এই সুন্দর ঈদ পুনর্মি অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, মনিরামপুরের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের ইসলামী সংস্কৃতির এক দিকপাল শ্রোতাভাজন অ্যাডভোকেট গাজী এনাম ভাই, আমাদের অভিভাবক, আলহামদুলিল্লাহ আমরা গাজী ভাইয়ের জন্য মহামহিম আল্লাহ তাদের কাছে সেই দোয়া করছি আমরা মনিরামপুরের মানুষের জন্য এই মানুষটাকে যেন একবার হলেও কবুল করেন। মনিরামপুরের প্রতিনিধি হিসাবে আমরা জাতীয় সংসদের জন্য এই কণ্ঠকে আমরা কবুল করেন। অন্তর থেকে দোয়া শ্রোতাভাজন ভাই সহ যাদের দোয়া ভালোবাসায় বেড়ে ওঠার কোনো জানে বন্ধু সুনীল সুমাল ভাই, ছোট ভাই, বড় ভাই, তৃতীয়গুলো যারা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে চলুন সেই কথাগুলো সুরে সুরে আপনাদের কাছে বলতে চাই। যে কথাটি সুরের মাঝে স্বপ্ন দেখি এই জমিনে তাওহীদ রিসালাত প্রতিষ্ঠিত হবে। যারা গল্পে মত রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানটি তো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে, এই জন্য আমরা প্রোগ্রামটি যেন রেকর্ডে যে দৃষ্টিগোচর না হয় খাতা ভাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। লাখো কোটি মানুষ যে স্বপ্ন বুকে লালন করে ঘুমায়, লাখো কোটি মানুষ যে স্বপ্ন দেখে জেগে ওঠে, চলুন সেই কথাগুলো আরশের মালিকের কাছে পৌঁছে দিই। আল্লাহ কবুল করুন বলে আমি আরো জোরে বলে আমি আরো জোরে বলে আমি কোনো মনিরামপুরের গণমানুষকে এক করতে হবে। জীবনের সবকিছু উজাড় করে হলে এই মনিরামপুরের মাটিতে দিন প্রতিষ্ঠার আহ্বান ভেসে উঠেছে। ও মনিরামপুরের মানুষ, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? সেদিন আর রবে না অন্যায় জুলুম অবিচার,
কোনজন কোনখানে সম্পদের মোহে গুনার রাহা জানি হবে না। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধানকে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট ছোট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিহে মুখরিত করে তাদের জবান, সেই নাম হলো আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান যেদিন এই আওয়াজ শুনতে ভুলে গেছে, জিল্লত তাকে আসতে থেকে ঘিরে রেখেছে। সব আওয়াজ জোরে হয়। আল্লাহু আকবার বলার আগে 1000 কিলোমিটার হেঁটে নিতে হয়। সেই দিন কি আর আছে? তাকবীর জোরে হবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জামাত ইসলামী, জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হো, কায়েম হো। লিল্লাহি তাকবীর। ঈদ পরবর্তী সুন্দর আয়োজন। যারা সুখের সময় আল্লাহকে স্মরণ করতে পারে না, ওরা দুঃখের সময় আল্লাহর ভালোবাসা থেকে মাহরুম হয়। আমি কাজী ইমামকে জিজ্ঞেস করেছিলাম, ভাই মনিরামকে আপনার একটা শব্দ বলতে হবে। শুনি ভাই সহযোগিতা করতে আশা করছি। আমি কাজী ইমামকে জিজ্ঞেস করলাম, মনিরামকে একটা শব্দের কথা বলবেন। তো স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরে আসে যে মনিরামকে যদি উনি এমপি হতে চান, এই শব্দ থাকা উচিত না? উত্তরটা উনি বলে দেননি। বলেছে, আমি মনিরামপুরকে জামাত ইসলামের দুর্গ বানাতে চাই। আমি মনিরামপুর ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে চাই। আমি মনিরামপুরের এমপি হতে চাই না। আমি মনিরামপুরের 17টা ইউনিয়নে 17 জন চেয়ারম্যান বানাতে চাই। আলহামদুলিল্লাহ, এই অভিজ্ঞতা আমি আজকে প্রথম। অনেক স্বপ্নের মাটি ছিল এটা। আমাদের লিটন ভাইয়ের নেতৃত্বে আমরা এই ট্রাক টার্মিনালের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। তারপর থেকে এখানে আসা হয়নি। অনেকদিন পরে আজকে সে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি উচ্ছ্বসিত মনে হচ্ছে নিজেকে। আলহামদুলিল্লাহ। গাজী ভাইয়ের স্বপ্ন শুধু গাজী ভাই না, মনিরামপুরের প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখতে হবে এই মনিরামপুরকে আমরা ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি বানাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহকে ডাকতে রাজি আছি তো? আস্তে আস্তে না জোরে জোরে বলেছে। আজকে আকবর ভাই আমাদের নতুন শিল্পী, তিনি আবেগে গিয়েছেন। মাশাআল্লাহ, আমি শুধু নাম শুনতাম, আমি চোখে দেখিনি। আজকে অনেক ভালো লেগেছে। আকবর ভাইরা ছিলেন বলে এরকম জামাটা তৈরি হয়েছে, ইকবালটা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার গাজী মুকিত ভাই আমার জীবনের প্রথম রেকর্ড করে দিয়েছিল গান। মুকিত ভাই আমাদের মাঝে এসেছেন। তো আমরা সবাই মিলে আজকে গাইতে চাই, তাহলে প্রকৃত ঈদের হকটা আদায় হবে। গাইব তো ইনশাআল্লাহ? পরীক্ষা হয়ে যায়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে হচ্ছে বাকি থেকে মন খারাপ করে এসেছেন, আসতে চাচ্ছিলেন না, ভাবি জোর করে তাড়াতাড়ি দিয়েছে। গাজীদের প্রোগ্রাম তোমরা তাড়াতাড়ি যান, লিটন ভাই ডেকেছে। আমার শুনে এরকম মনে হচ্ছে, আর একটু জোর হওয়া দরকার, আরো জোরে।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একটু বার বেড়েছে মাশাআল্লাহ। এখন মঞ্চ থেকে আওয়াজ করো, গাজী ভাই গাছ চান না, লিটন ভাই গাছ চান না, আকবর ভাই তো আছেন আলহামদুলিল্লাহ। আমি আকবর ভাই আমাদের শিল্পীদের সাথে এসে গানের জন্য অনুরোধ করছি, মুকিব ভাইকে তো আমাদের পাশে গানের জন্য অনুরোধ করছি। আকবর ভাই কই ভাই? ভাই চলে আসে চলে আসে, তাহলে আমি একটু জোর খুঁজে পাবো ইনশাআল্লাহ। সবাই আরেকটু জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটু আগে সাইকেলের ছোট ভাইরা গেছে, কোথায় দাঁড়ায়? সালমান ফার্সি মঞ্চে আসে মঞ্চে আসে মঞ্চে আসে মঞ্চে আসে মঞ্চে আসে। সাইকেলের প্রতিফলনের শিল্পীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই একসাথে ঈদের আনন্দে উচ্ছ্বসিত হোক। আল্লাহর শুকর বাজার বান্দাদের কাছে আমাদের নামগুলো লিখে রাখো কণ্ঠস্বরে একসাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পরিপূর্ণ শিল্পী তো আপনাদের বানাতে পারবো না, ওটা গাজী ভাই পারবেন। আমি অন্তত অর্ধেক শিল্পী আপনাদেরকে বানাই। আমরা একসাথে গায়ে রেকর্ড হয়ে থাকুক,
দিয়েছে আজ। অন্তত ঈদের এই ইতিহাসটা আমরা আর্কাইভ করে রাখি, তাহলে জোরে জোরে গাইতে হবে। ওদের জায়গা পরের জমি, ওদের জায়গা পরের জমি, ওদের পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, আমি তো সে ঘরের মালিক নই, নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ওদের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, আমি তো সে ঘরের মালিক নই, নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা জমিদারি, ও রে মোর ঘরখানা জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। ওদের জায়গা পরের জমি, ভাই রে পরের জায়গা পরের জমি, ও ভাই রে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, আমি তো সে ঘরের মালিক নই, নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহ তাআলা দিচ্ছে মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারোমাস। জমিদারে দিচ্ছে মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারোমাস। আমি খাজনা পাতি সবই দিলাম, ও রে দয়াল খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হইবে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, আমি চলি যে তার মন জুগাইয়া, দাখিলালে আসই, দাখিলালে আসই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, ভাই রে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, ও ভাই রে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি নই, আমি তো সে ঘরের মালিক নই, নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই, নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। আর আসতে বলে মারহাবা, আর আসতে বলে মারহাবা, এবার জোরে বলে মারহাবা। সাউন্ডটা ফিক্স রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করলে লেভেল চেঞ্জ হয়ে যাবে, কষ্ট হচ্ছে তো ভাইয়া বেলা করে গেইন বেশি গেছে, যে গোমা করছে না, গেইনটা সফট রাখা, মাঝখানে হাত দেবে না, একটু মাঝখানে ঢিলে রাখো হাতটা। আলহামদুলিল্লাহ, বেস রাখো, বেস হাইটা কমিয়ে গেইনটা কমিয়ে বেসে রাখো, লো পার্টে থাকলে নয়েজ করবে না। আলহামদুলিল্লাহ, আর কিছু হাত দিও, কষ্ট হচ্ছে না তো? আওয়াজ দিয়ে বলি ঈদ মোবারক। ছোট বেস পার্টগুলো আরো মনিটরের বেস বাড়াও, মনিটরগুলোর বেস বাড়াও, লেভেল বাড়াও, শুধু বেস লো পার্ট। বেলাল কোথায়? আলহামদুলিল্লাহ, পেছন ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। গাজীপুর থেকে অনুরোধ গ্রহণ করছেন, চালিয়ে
কিছু গজল হওয়া দরকার, যে গজলগুলোর সাথে গানগুলোর সাথে মানুষ পরিচিত। আলহামদুলিল্লাহ, চলুন আপনাদের সাথে নিয়ে আমরা গাইছি। যে সুরের সাথে মানুষের অন্তরগুলো খেলা করে, যে মাটি মানুষের যে সুরগুলো হৃদয়গুলো থেকে দোলা দেয়, এমন একটি মুর্শিদি গান আওয়াজে বলে মারহাবা। ও মুর্শিদ মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হেরে গেছে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হেরে গেছে যায়, মুর্শিদ নিজে হেরে গেছে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হেরে গেছে যায়, মুর্শিদ নিজে হেরে গেছে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে
হতে লাগি সীমানুর হতে চলবো পৃথিবীর ইচ্ছি জমিন তখন উম্মতে মুহাম্মাদি রাব্বিল আলামিন আজ এই সুন্দর ঈদ মুবারক থেকে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান আল্লাহর এই জমিনে যতদিন আমার নবী সিরাত প্রতিষ্ঠিত না হয় আল্লাহর এই জমিনে যতদিন আমার নবীর সালাত প্রতিষ্ঠিত না হয় এই জমিনে প্রত্যেকটি ঘর এক ইসলামের দুর্গ বানানোর জন্য সবাই বদ্ধ পরিমাণ হতে পারবো তো ইনশাআল্লাহ তবে এই ঈদ পুনর্মিলনী হবে সার্থক চলো নবী প্রেমে আরেকবার শিল্পী হওয়ার চেষ্টা করি আমরা যাইব তো ইনশাআল্লাহ আমার মনের ঘরেতে ও জাহানের বাদশা নবী নবী ভালোবাসা আছে এই আমাদের পরে বিশ্বাস করতে হবে নাকি সব ফেসবুক হয়ে গেছে না না বলা লাগবে না অ্যান্ড্রয়েড ফোনগুলো জমা দেন সেলিম জানি হয়ে গেছে উনি বলে দিতে পারবেন আমাদের আমল নামা নবী আছে নাকি ফেসবুকের অনুযায়ী নেব এখন জমা নেব না এই লজ্জা না দেয় যাদের ফোনে নবী প্রেমের বাইরের প্রেম আছে সব ডিলিট করে দিতে রাজি তো বলে ইনশাআল্লাহ তার মানে তো আছে দেখছেন ইনশাআল্লাহ তার মানে তো আছে এটা বলে না নেই বুঝতে দেবেন আসুন অন্তরে সকল কালিমা দূর হয়ে যায় নবী প্রেমে উদ্ভাসিত হোক সবারই দল আর পিছনে গাইলে না বোঝা যাবে নবী প্রেম আছে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী অনেকেই মুখ বন্ধ রেখেছেন কি লজ্জা লাগছে বাড়িতে এলে বকা দেবে ভয় তো ভিডিও যদি ভাবি রেখে বলে তোমার যাইতে বলছি গাইতে তো বলি না এই ভয়ে গেছেন না দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি ভিডিওতে হয়ে যাচ্ছে যারা জবান বন্ধ রেখেছিলেন গান যদি কোনো গন্ডগোল হয় গাজী আলম ভাইকে দাওয়াত দিয়ে বাসায় খালিশ করে ঠিক করে দেবেন কোনো সমস্যা নেই এজন্য চলে গেল আপনি সবাই মিলে গাই তো এইটা দিন তো জোর করে রকম আমি গাওয়াইছি জোরে আমার মনের ঘরেতে ও জাহানের বাদশা নবী দেখেন আমি আপনাদের গাইতে বলতাম না যদি প্রোগ্রামটা রেকর্ড করার কথা না বলতো গাজী ভাই বলছে প্রোগ্রামটা রেকর্ড করো এখন গাজী ভাইয়ের অডিয়েন্স যদি নবী প্রেমের জোরে আওয়াজ না হয় তাহলে যখন ঠাকুর গায়ে যে 1 লক্ষ লোকের সামনে গাইব তাহলে আপনার মনে আছে লোকজনই তো গাইবে আমরা কেন গাইব এরকম হয়ে যাবে না তাহলে আওয়াজটা একটু জোরে হওয়া দরকার রেকর্ড হয়ে থাকুক আরেকটু জোরে সবাই আমার মনের ঘরেতে ও জাহানের বাদশা নবী জয় মনের ঘরেতে দেখছি না রে ও জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার মনের ঘরেতে দেখছি না রে ও জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে ও জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে হে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার মনের ঘরেতে দেখছি না রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে মোরা যদি কানা আমার বাকি হতা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি কানা আমার বাকি হতা
ভাই ইকবাল হুসাইন দাস কণ্ঠের অধিকারী টেলিগ্রাফে তেতুলিয়া ইতিমধ্যে সুরের মূর্ছনায় জমিনকে প্রকম্পিত করে চলেছে। আমরা ধন্য, আমরা গর্বিত, আমরা আল্লাহ অনেক বেশি শুকরিয়া আদায় করছি। সারা বাংলাদেশের যশোরের একটি অবস্থান আছে, সারা বাংলাদেশের মনিরামপুরের একটি, আলহামদুলিল্লাহ অনেক বেশি দোয়া করবেন এই জায়গা থেকে যেন আরো অনেক ভালো শিল্পী তৈরি হয়। আমাদের ছোট ভাই সালমানরা ভালো গেয়েছে, ওরা এক একটা ইকবাল এক একটা নজরুলকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু দরকার পৃষ্ঠপোষকতা। আমি মনিরামপুরের আমাদের শ্রদ্ধা মহাজন মুরব্বী দায়িত্বশীলদের বলবো, শিল্পীদের পৃষ্ঠপোষকতায় যেন অভাব না থাকে, তারা যেন ঝরে না যায়। আজকে গাজীবাজ যদি নজরুলের হাতটা না ধরে রাখতো, হয়তো মনিরামপুরের বাঙালিপুরে সে পড়ে থাকতো, এখান থেকে উঠে যাওয়ার সুযোগ ছিল না। তো আমরা চাই আমাদের দায়িত্বশীলগুলো এভাবে যেন আমাদের সকল শিল্পীদেরকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে এগিয়ে নেয়। আল্লাহ কবুল করুন। সর্বশেষ আপনাদের সামনে গাইব গাজী ভাই রিকোয়েস্ট একটি কাওয়ালি। আমরা গাইব তো ইনশাআল্লাহ, আমরা গাইব তো ইনশাআল্লাহ। ইয়া রাসূল ইয়া নবী আমার নবীর সিরাত সেটা যেন হয় আমার জীবনের পথ, আমার নবীর রিসালাত সেটা যেন হয় আমার জীবনের শব্দ। নবীর পথে, রাসূলের পথে আমার এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ আমার যদি ভুল না হয় এখানে সবাই বিবাহিত। এখন একটা ধারণা আছে বিবাহিতরা নাকি মৃত, আসলে কি তারা মৃত না জীবিত? অবিবাহিত কেউ কি আছে এখানে? সালাম তো রক্ষা হচ্ছে চাইলে সুবহানাল্লাহ। এখন যদি বিবাহিতরা জোরে না গাওয়ায় তাহলে অবিবাহিতদেরকে আমি কিন্তু জোর করে গাওয়াবো নাকি? সবাই গাইবো ইনশাআল্লাহ। দে দে পালতু লে দে দে পালতু লে দে দে পালতু লে মাঝি খেলা করিস না, পালতু লে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা, দে দে পালতু লে মাঝি খেলা করিস না, দে পালতু লে মাঝি খেলা
নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নূরের রৌশনী দুনিয়া গেছে ওরে যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে নূরের রৌশনী দুনিয়া গেছে ওরে ও আমার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার ভোলার যার সহায় তার কিসের ভাবনা দয়াল নবী যার সহায় তার কিসের ভাবনা দয়াল নবী যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 জনপ্রিয় কিছু কথাকে যা জাতিকে জাগিয়ে তুলেছে টেকরা হতে তেতুলিয়া রূপসা হতে পাথুরিয়া আপনার জেনে খুশি হবেন ও চাকরির অর্ধেকগুলো স্টেজে পার করে দেয় সুবহানাল্লাহ পয়লা বৈশাখ দুই ভাই আমার হতে একত্রিত হওয়ার সুযোগ হচ্ছে ঈদের প্রোগ্রামে আমার প্রিয় ভাই কতগুলো ভাই পয়লা বৈশাখ কোথায় প্রোগ্রাম আমার লক্ষ্মীপুরে তোমার ভাই লক্ষ্মীপুরে ইনশাআল্লাহ দুই ভাই একত্রিত হবে আমি সারা রাত জার্নি করে ফজরের নামাজ পড়েছি যখন এসে ভোলায় ছিল প্রোগ্রাম প্রথম যেদিন লিটন ভাই আমাকে দাওয়াত দেয় আমি না বলে দিয়েছিলাম লিটন ভাই খুব মন খারাপ করেছিল তুমি মনিরামপুরে আর আসবে না আসলে হয়েছে আমি জুলাই বিপ্লব পরবর্তী সময়গুলো ম্যাক্সিমাম বাইরের শিডিউলে কেটে গেছে মালয়েশিয়া থেকে এসে ডাইরেক্ট খুলনা সেই যে দৌড়াচ্ছি দৌড়াতে বিলম্ব গাজী ভাই ভালো একটু ছুটি দিয়েছেন কোর্টগুলো একটু কম যাওয়া লাগতেছে এবং আপনাদের এখন কোর্টে কম যাওয়া লাগে গাজী ভাই মনিরামপুর আর আমি বিভিন্ন পুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদের তো আল্লাহ শুকরিয়া অনেকদিন পরে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ হলো ইনশাআল্লাহ প্রোগ্রামের সকল ব্যস্ততা শেষ হলে গাজীবার হাত ধরে আমার মনিরামপুরের প্রত্যেকটি গ্রামে ঘুরবো ইনশাআল্লাহ ছোট হোক বড় হোক প্রত্যেক গ্রামে ঘুরে যাবো ইনশাআল্লাহ গান শোনাবে তো মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শ্রোতা আজম গাজী এনার ভাইয়ের ছোট ভাই আমাদের বড় ভাই যশোর তন্ত্র শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা যশোর জীবন করি শিল্পী গোষ্ঠীর প্রধান উপদেষ্টা বর্তমান সময়ে রকুলুজ্জামানের প্রধান উপদেষ্টা এবং গাজী ভাই এখন আপনাদের হয়ে গেছে আমরা গাজী ভাইকে যশোরে পাই না গাজী ভাই প্রতিনিধিত্ব করছি গাজী মুকিত ভাই একটা গান শুনে খুব বন্ধ হবে এমন ভাবে বলেন যে না হলে ভালো গান শুনে কি বন্ধ হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক যশোর জেলার সুযোগ্য সভাপতি কিশোর কণ্ঠের মতো জাতীয় জনপ্রিয় শিশু কিশোর পত্রিকার দায়িত্বশীল ব্যক্তিত্ব প্রিয় ভাই গাজী মুকিতুল হক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আসসালামু আলাইকুম আসলে গান বড় কথা না শেষ সময় শুনে ওনার কাছে শুনে শেষ মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ তারপরে চলে আসছে যেহেতু রিকোয়েস্ট এসেছে একটা গানের অংশ বিশেষ আমি গাবো যাত্রা আল্লাহর পথে রাসূলে পানে
আগামী 26 এপ্রিল বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার মনিরামপুরবাসীকে ধন্য করবেন। তিনি মনিরামপুরবাসীর সাথে মিলিত হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ থেকে আগামী 26 এপ্রিল ভাই বলছেন তুমি আপনার কিনা বলে দাও। আজ থেকে আগামী 26 এপ্রিল পর্যন্ত মনিরামপুরের প্রত্যেকটি আবাল বৃদ্ধ বনিতা যেন সম্মানিত সেক্রেটারি জেনারেল আসার খবর পেয়ে যায়, খবর পৌঁছে যায়। প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় সেক্রেটারি জেনারেল আসার খবর যেন আমরা পৌঁছাতে পারি। এই জন্য আমাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে আপনাদের জন্য এই নোটিশ। আশা করছি আগামী 26 এপ্রিল সেক্রেটারি জেনারেল আগমন উপলক্ষে মনিরামপুর একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আগামীতে মনিরামপুরের মানুষ কোন পথে যেতে চায়, কি বেছে নিতে চায়, তার চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা সেদিন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যে যেখানে আছি সকল ব্যস্ততাকে কোরবানি করে, সকল কাজকে ছুটি দিয়ে যথাসময়ে দায়িত্বশীলদের প্রদত্ত নির্ধারিত সময়ে আমরা সপরিবারের সবান্ধবে সকল সাথীদের নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। মাইক্রোফোন তুলে দিচ্ছি আবারও সুরের মূর্ছনায় মাত্র করার জন্য আমাদের প্রিয় ভাই ইকবাল হুসাইন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, সবার জন্য ভালোবাসা আর বিপ্লবী মোবারক। আশা করছি সবাই বিপ্লবের চেতনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছেন, ঠিক না বলেন? এই বিপ্লব আমাকে শিল্পী বানিয়েছে, স্বৈরাচার সরকার আমাকে শিল্পী বানিয়েছে। যেহেতু আমার ওস্তাদ শিল্পী রকুনুজ্জামান, আমার সাংস্কৃতিক অভিভাবক গাজী ইনামুল হক, আমি কিন্তু গান ছেড়ে দিয়েছিলাম। এই স্বৈরাচার সরকার আমাকে শিল্পী বানিয়েছে। শিল্পীর যে যোগ্যতা, শিল্পীর যে কোয়ালিটি, যে গুণাবলী থাকলে একজন মানুষের শিল্পী বলা যায়, তার কোনোটাই কিন্তু আমার নাই। আপনারা জানেন, আমার এলাকার লোকজন জানে, আমার দুলাল ভাই আছে, বিলাল দুলাল ভাই, আমি যে আসলে শিল্পী এটা কেউ জানতো না। শেখ হাসিনা জানতো মনে হয়। আমি বলেছিলাম, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, তবে আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। তোমরা আমাদেরকে কারাগারে নিক্ষেপ করো, আয়না করে নিক্ষেপ করো, আমাদেরকে দমিয়ে রাখতে পারো। আমি সিরিয়ালি গানগুলো করবো আর কথা বলবো কেন আমি শিল্পী হয়েছি। আসলে শিল্পী নই, বড় কিছু বক্তব্য আপনাদেরকে শোনাবো। রাজি আছি তো? আমি বলেছিলাম, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে জোরমার হয়ে যায়, যদি তোমাদের পথে কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জলগুনে দাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ঘরে আটকাতে ঘোষণা না পায়, যদি আমাদের ঘরে আটকাতে ঘোষণা না পায়, সোজা পথে হেরে বাঁকা পথে দাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি গড়াই গড়ে তোলো তার, যদি আমাদের সমরসদের বন্ধ করো তার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে
পিশাচ শিকারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর শুনি পেলাম সুমায়ার মুমিনের কাছে মানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাত তাকবীর ধ্বনি তুলব বারে বার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মেরেছ অনেক শুনেছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক সে যদি না শোনাতে কত ঘরে বসে কেউ রইব না ঠুনক যুবহাতে যাবো না জীবনে জীবন বিলাতে আমি হামজার মতো মেরেছ অনেক শুনেছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক সে যদি না শোনাতে কত ঘরে বসে কেউ রইব না ঠুনক যুবহাতে যাবো না জীবনে জীবন বিলাতে আমি হামজার মতো মুসলমানের প্রতি ঘরে জেগে আছে কি তুমি প্রয়োজনে অশের কেল্লা করবে নবীর বীর ভুলে যাবো তাকে কোনো মতের একজনই রাহবার একটাই সে স্লোগান হবে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি এই আমিরাতে অবাঞ্ছিত হয়ে রই সাথী এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে তোমার নামে ছড়াও মিথ্যাচার আবার যদি বন্দী করো শতবাদী কোরআনের যদি আবারও ফাঁসি হইবার শহীদ কাফেলার তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব যে আবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার গেমটা কমায় রেকর্ড করা হবে প্রিয় ভাইরা এই গানটা রিলিজ করার পরে সারা বাংলাদেশে আমাদের দিনের ভাইরা দারুণভাবে উজ্জীবিত হলো অনেকে গানটা শুনতে শুনতে রাতে শুয়ে আদেশ ভিজেছে জানতে পারবে আপনারা জানেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাকে ফোন করে বললেন ইকবাল আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়ে যা না হয় তোমার 5 মিনিটের গানে তার চেয়ে বেশি উজ্জীবিত হয়েছে আমাদের দিনের ভাইরা আমি সত্যিকার অর্থে শিল্পী নই আমি বক্তব্য দিতে আসি আপনাদের মাঝে একটি অনিবার্য বিপ্লবের স্বপ্নে আমি গান করেছিলাম আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন কিনা স্বৈরাচারের পতন হয়েছে কিনা আমাদের অভিধানে পরাজয় নেই আমরা পরাজিত জাতি নই আমরা বীরের জাতি সুতরাং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে গানটা আমি লিখেছিলাম যে গানটা আমি বলেছিলাম তুমি ইতিহাস পড়ে দেখো হামান কারণ নমরুদের ইতিহাস পড়ে দেখো ওদের চরিত্র যদি তোমার ভিতরে ফুটে ওঠে তোমার পরিণতিও ফেরাউন নমরুদের মতো হবে তুমি ইতিহাসে পড়ে দেখো হামান কারণ নমরুদের কেন অপমানিত তুমি ইতিহাসে চোখ রাখো আবু জাহেল উতবা সাইব কেন অপমানিত তুমি ইতিহাসে পড়ে দেখো হামান কারণ নমরুদেরা কেন অপমানিত তুমি ইতিহাসে চোখ রাখো আবু জাহেল উতবা সাইব কেন অপমানিত তুমি কোরআন পড়ে দেখো ফিরাউনের আবু জাহেলের পরিণতি কেন আছে যদি তোমার চোখ তোমার বলনে তাদেরই মতো হয় তবে তোমার তেমন পরিণতি হবে জেনে রেখো নিশ্চয় যদি তোমার চোখ তোমার বলনে তাদেরই মতো হয় তবে তোমার তেমন পরিণতি হবে জেনে রেখো
কুচিটা দেওয়ার সময় পাই নাই, মেকআপ করার সময় পাই নাই। সুতরাং পরিণতি যারা আগামীতে যারা আসছো, এরকম ভাইরা সম্ভবত আসছেন, তারাও যেন মনে রাখে নাকি অন্যদের চরিত্রের জন্য আমি এনাম ভাইদের যারা সহযোগী থাকবে তাদের জন্য এই আবহাওয়ার জন্য ফুটে না ওঠে তাদের চরিত্রে, ঠিক না? আমরা বলেছিলাম জাতির উদ্দেশ্যে নীতিহীন সৎ নেতাকে করো না সাপোর্ট, নীতিহীন সৎ নেতাকে করো না সাপোর্ট। সে যে দেশপ্রেমের কথা বলে চেষ্টা করবে লুট, নীতিহীন সৎ নেতাকে করো না সাপোর্ট, নীতিহীন সৎ নেতাকে করো না সাপোর্ট। সে যে দেশপ্রেমের কথা বলে চেষ্টা করবে লুট, দেশপ্রেমের কথা বলে চেষ্টা করবে লুট। মৌসুমের দিনে দরদি সাজে ওরা, জনগণ না বুঝে সব খাই যে ভরা। মৌসুমের দিনে দরদি সাজে ওরা, জনগণ না বুঝে সব খাই যে ভরা। নেতা যদি চোর হয় সব করবে উলট পালট, সেজে দেশপ্রেমের কথা বলে চেষ্টা করবে লুট, দেশপ্রেমের কথা বলে চেষ্টা করবে লুট। নীতিহীন সৎ নেতাকে করো না সাপোর্ট, নীতিহীন সৎ নেতাকে করো না সাপোর্ট। সে যে দেশপ্রেমের কথা বলে চেষ্টা করবে লুট, দেশপ্রেমের কথা বলে চেষ্টা করবে লুট। পালিয়েছে না? সুতরাং নীতিহীন অসৎ নেতাকে আমরা সাপোর্ট করবো না। রাজি আছি তো? ভাইদের মতো মানুষদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, তাদের জনসমর্থন যদি আমরা আদায় করতে পারি, দেশের ভালো হবে না খারাপ হবে? ইসলামের জন্য ভালো হবে না খারাপ হবে? সুতরাং তার জন্য এই জীবন উৎসর্গ করে কাজ করবো। রাজি আছি তো সবাই? এই দেশটা যখন নতুন করে স্বাধীন হলো, আমরা দেখেছি বাংলাদেশে একটু অরাজকতা তৈরি হলো, চাঁদাবাজ, সন্ত্রাস, তারা জন্য বিভিন্নভাবে উস্কানিমূলক কার্যক্রম করেছে, তাই না? এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। আমি তখন আফসোসের সাথে বলেছিলাম, এই আবু সাইদ মুখরা নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিল, এই দেশে কি তারা এই স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে বলেন? আমি বলেছিলাম আবু সাইদ মুখরা আমার উপর জোর হবো। আবু সাইদ মুখরা যারা জেগে আছো, বেঁচে আছো, আমার আবু সাইদ মুখ হয়ে রাজপথে নিজের জীবন উৎসর্গ করার জন্য তৈরি থাকো। আমাদের আবার সংগ্রাম করা লাগতে পারে। আবু সাইদ মুখ শেষ হয়নি যুদ্ধ, হয় না রাজধানে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুখ শেষ হয়নি যুদ্ধ, হয় না রাজধানে হয়নি অবরুদ্ধ। শয়তানের আশ্রয় ভাবেনি সে বলয়, হয়নি দেশ এখনো সংসার পরিশুদ্ধ। আবু সাইদ মুখ শেষ হয়নি যুদ্ধ, হয় না রাজধানে হয়নি অবরুদ্ধ। আবু সাইদ মুখ শেষ হয়নি যুদ্ধ। আমি বলেছিলাম ছেড়ো না রাজপথ, যেও না ভুলিয়ে,
ভালো কাজ করে না শয়তানের সাথীরা ভূত সে আলোরা সুযোগী সন্ধানী নেই ওদের ভেতরে বিবেকের ধারণা চারিদিকে শুনি কত হতাশার খবর সন্ত্রাসী চাঁদাবাজ দিতে হবে খবর চারিদিকে শুনি কত হতাশার খবর সন্ত্রাসী চাঁদাবাজ দিতে হবে খবর ভিন্ন রূপে ওরা একই স্বভাবদের প্রতিরোধ গড়ে তোলো ভাষা প্রতিবাদের সুযোগ দিও মায়ার দেশটাকে লুট করার রক্ত শীতল করো না হও বিক্ষুব্ধ আবসারিত মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হায়দারা ধোকা নয় হয়নি অবরুদ্ধ আবসারিত মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হায়দারা ধোকা নয় হয়নি অবরুদ্ধ শৈতানের আশ্রয় ভাঙেনি সে বলয় হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ অবসারিত মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হায়দারা ধোকা নয় হয়নি অবরুদ্ধ অবসারিত মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ কি শেষ হয়ে গেছে আমাদের কি বিশ্রাম নেওয়ার সময় হয়েছে এই বাংলাদেশ থেকে যতদিন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে না পারছে যতদিন সন্ত্রাসী চাঁদাবাজদের চিরতরে কবর রচনা করতে না পারছি ততদিন এই যুদ্ধ শেষ হবার নয় সুতরাং আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ সুতরাং আমরা এই আন্দোলনের সংগ্রামে নিজেদেরকে সম্পৃক্ত রাখবো এই আশাবাদ ব্যক্ত রেখে এই অঙ্গীকার নিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আগামীতে দেখা হবে আগামী 4 তারিখে একটা প্রোগ্রাম আছে যশোর ফিরে হলে আমাদের বুকে ধরে ঘোষণা করে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি আগামী 4 তারিখ যশোর শহর জামাত